হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনাদের কাজে দেবে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে 1 ঘন্টার মধ্যে প্রেমিকাকে বিছানায় আনার বশীকরণ তাবিজ নিয়ে উপস্থিত হয়েছি। এই তাবিজটি প্রয়োগ করে আপনি খুব সহজেই 1 ঘন্টার মধ্যে আপনার প্রেমিকাকে আপনার বিছানায় আনতে পারবেন এবং আপনার প্রেমিকা নিজে থেকে 1 ঘন্টার মধ্যে আপনার বিছানায় ছুটে আসবে এবং সে নিজে থেকে আপনার সাথে মিলন করার জন্য আপনাকে ডাকবে এবং তার জ্বালা মিটাতে সে নিজে থেকে বলবে আপনাকে। তো ভিউয়ার্স, আপনারা অনেকেই আছেন, সাপোজ দেখা যাচ্ছে আপনি যে কোনো বিবাহিত নারীর সাথে আপনি প্রেম করেন অথবা অবিবাহিত নারীর সাথে আপনি প্রেম করেন, দীর্ঘদিনের সম্পর্ক এবং হয়তো সম্পর্কে দেখা যাচ্ছে আপনার ভাবি হতে পারে, চাচাতো বোন হতে পারে, অথবা দেখা যাচ্ছে আপনি তার সাথে লেখাপড়া করেন, আবার দেখা যাচ্ছে আপনার বড় ভাইয়ের বউয়ের বোন, অথবা দেখা যাচ্ছে আপনার বোনের সাথে লেখাপড়া করে সেই আপনার বোনের বান্ধবী হয়। আবার আপনারা অনেকেই আছেন, আপনার বন্ধুর বউকে আপনার ভালো লাগে অথবা আপনার বন্ধুর বোনকে আপনার ভালো লাগে, তার সাথে আপনি প্রেম ভালোবাসা আপনার আগে ছিল সম্পর্ক এবং তার সাথে এখনও আপনার কথাবার্তা হয়, কিন্তু তাকে যে আপনি মিলন করার কথা যদি বলেন অথবা তার সাথে আপনি যদি সহবাস করতে চান, মিলন করতে চান, তাহলেই সে আপনার সঙ্গে আর কথাবার্তা বলতে চায় না এবং তাকে আপনি যদি একটু জোরাজুরি করেন তো তাহলে সে ফোন কেটে দেয়, আপনার সাথে কথাবার্তা বলতে চায় না। আবার আপনারা অনেকেই আছেন 2 বছরের সম্পর্ক, 3 বছরের সম্পর্ক, এর আগে আপনি মিলন সবাস তার সাথে করছেন, কিন্তু হঠাৎ ইদানিং সে আপনার সাথে আর মিলন সবাস করতে রাজি হচ্ছে না এবং আপনার সাথে ভালোভাবে কথাবার্তা বলতে চায় না এবং আপনি যদি একটু যে কোনো কথা একটু যদি আপনি জোরাজুরি করেন তো তাহলে ফোন কেটে দিয়ে আপনার সঙ্গে যোগাযোগ করে না এবং সে আপনার কথা আগে যে এক কথায় সে আপনার জন্য সব কিছু করতে রাজি এবং সে আপনার থেকে ছাড়া কিচ্ছু বুঝতো না, সে হঠাৎ করে পরিবর্তন, আপনার কথা সে কোনোভাবে আপনাকে আর পাত্তা দেয় না। আবার দেখা যাচ্ছে তাকে যদি কোনো কথা বলেন সে ফোন কেটে দেয়, কথা বলতে চায় না, মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, বাহানা দিয়ে ফোন কেটে দেয়, কথাবার্তা বলতে চায় না। তো বিয়াস, আপনি তার সাথে মিলন করতে যাচ্ছেন, সমাবেশ করতে যাচ্ছেন, অনেকভাবে বুঝাইছেন, অনেকভাবে আপনি তাকে বলছেন, কিন্তু সে কোনোভাবেই রাজি হচ্ছে না। যখনই বলেন তখনই সে ঝগড়াঝাঁটি করে এবং সে ফোন কেটে দেয় অথবা বিয়ের পরে এভাবে বলে আপনাকে সে ঘোরাচ্ছে। কিন্তু আপনি তার সাথে মিলন করবেন, সহবাস করবেন, অনেকভাবে আপনি তাকে বুঝাইছেন, সে কোনোভাবেই কোনো বুঝি মানতেছে না। তো বিয়াস, এই তাবিজটি প্রয়োগ করবেন, এই নকশাটি প্রয়োগ করবেন, আপনাকে কিচ্ছু বলতে হবে না। আপনি এতদিন বলছেন, আপনাকে আর বলতে হবে না, সেই বলবে এবং সে নিজে থেকে আপনাকে ডাকবে এবং সে নিজে থেকে আপনার বিছানায় হাজির হবে এবং নিজে থেকে আপনার বিছানায় ছুটে আসবে তার জ্বালা মেটাতে। তো বিয়াস, এই নকশাটি কোন দিনে অঙ্কন করতে হবে, নকশাটি কীভাবে অঙ্কন করতে হবে এবং নকশাটি অঙ্কন করার জন্য কী কী আপনার প্রয়োজন হবে আমি ভিডিওর মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেবো। আর কীভাবে কী করতে হবে না করতে হবে, কোন দিনে অঙ্কন করতে হবে আমি একবার সব কিছু বলে দেবো। আপনারা দয়া করে ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর যদি টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন তাহলে ভিডিও কিছু বুঝতে পারবেন না। তো এই জন্য বলতে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর অবশ্যই কিন্তু আপনারা কাজ করার আগে অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। আর অনুমতি নেবেন কীভাবে, কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে মন থেকে অনুমতি দেবো, কোনো সমস্যা নাই কো। আর যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে, নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আপনাদের 100% গ্যারান্টি করে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই কো। আমি নাম্বারটি বলে দিচ্ছি 01753779754। এইটি আমার ইমো নাম্বার এবং এইটি আমার কন্ট্যাক্ট নাম্বার। আপনারা যদি কোনো কাজ যদি না পারেন, শুধু এই কাজ না, যে কোনো কাজ যদি না পারেন আমাকে বলবেন, আমি 100% গ্যারান্টি করে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই কো। আর বিয়াস, আপনাদের কাছে আমার হাত জোড়, আপনাদের জন্য এত খাটাখাটনি করে ভিডিও বানাই, তো আপনারা যদি উৎসাহিত না করেন, আপনারা যদি পাশে না থাকেন তাহলে এত খাটাখাটনি কাজের জন্য। তো অবশ্যই বিয়ার্স, আপনারা আমাকে উৎসাহিত করবেন এবং আপনারা যারা আমার এই তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো বেশ, কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই। এই নকশাটি কোন দিনে অঙ্কন করতে হবে এবং কীভাবে কী করতে হবে এখন আমি নিয়মকানুন বলে দিব। আমি এখন যেভাবে নকশাটি অঙ্কন করতে হবে সেভাবে নকশাটি অঙ্কন করবেন, বন্দুকের গুলি মিস হলো, কাজের ফলাফল মিস হবে না আপনার। তো প্রথমত দেখেন, লাল কালির কলম দিয়ে নকশাটি স্ক্রিনে সুন্দরভাবে অঙ্কন করা আছে, আপনারা স্ক্রিনে দেখে দেখেই এই নকশাটি অঙ্কন করবেন। আর লাল কালির কলম দিয়ে অঙ্কন করতে হবে, লাল কালির জায়গায় যদি কালো কালি কলম, নীল কালি কলম, সবুজ কালির কলম দিয়ে অঙ্কন করলে ফলাফল পাবেন না কো। এক কথায় লাল কালির কলম দিয়ে স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে এই নকশাটি অঙ্কন করতে হবে। আর নকশাটি অঙ্কন করতে হবে শরীর পাক রেখে এবং এই নকশাটি অঙ্কন করতে হবে সপ্তাহের রবিবার দিনে, বাদবাকি অন্য কোনো দিনে এই নকশাটি যদি আপনারা অঙ্কন করেন শুধু অঙ্কন করাই হবে, কিন্তু কাজের ফলাফল পাবেন না। রবিবার দিনে যে কোনো সময় যে কোনো টাইমে অঙ্কন করতে পারবেন, রবিবার দিন ছাড়া অন্য কোনো দিন অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না কো।
আর যদি শরীর নাপাক থেকে যদি আপনি এই নকশাটি অঙ্কন করেন, কাজের ফলাফল পাবেন না, বরঞ্চ উল্টা আপনার ক্ষতি হবে। তো ভুল করুন, নাপাক শরীরে এই নকশাটি আপনারা অঙ্কন করবেন না, শরীর পাক রেখে নকশাটি অঙ্কন করবেন। তো প্রথমত আপনি রবিবার দিনে যে সময় নকশাটি আপনি অঙ্কন করবেন, সেই সময় যদি শরীর নাপাক থাকে তাহলে শরীরটি আগে আপনি পাক পবিত্র করে নেবেন। পাক পবিত্র করে নেওয়ার পরে আপনি একটি বাজার থেকে একটি তাবিজ আপনি কিনবেন। আর দেখেন আমি স্ক্রিনে রাখছি, এরকম 4 কোণা তাবিজ আপনারা একটি সংগ্রহ করবেন বানিকের দোকান থেকে, বাজারের যে কোনো একটি বানিকের দোকান থেকে আপনারা এরকম 4 কোণা একটি তাবিজ সংগ্রহ করে নেবেন। আর সংগ্রহ করবেন একটি লাল কালির কলম, এবং সংগ্রহ করবেন একবারই সাদা ফ্রেশ খাতার পাতা একটু সংগ্রহ করবেন। আর আপনি সংগ্রহ করবেন নকশাটি যাতে আপনার অঙ্কন করতে সুবিধা হয়, সেক্ষেত্রে আপনি একটি স্কেল সংগ্রহ করবেন। সংগ্রহ করে নেওয়ার পরে এই কয়টি জিনিস সংগ্রহ করে নেওয়ার পরে যে কোনো একটি পাক পবিত্র জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন। স্ক্রিনে যেমন করে যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবে অঙ্কন করবেন। নকশাটি সুন্দরভাবে অঙ্কন করে নেওয়ার পরে নকশাটি সুন্দরভাবে ভাঁজ করে নেবেন। সুন্দরভাবে আপনি ভাঁজ করে নেওয়ার পরে যে তাবিজটি আপনি সংগ্রহ করছেন 4 কোণা তাবিজ, ওই তাবিজের ভিতরে আপনি নকশাটি সুন্দরভাবে আপনি নকশাটি ঢুকাই দিবেন। ঢুকাই দেওয়ার পরে ওই নকশাটি আপনার ডাইন হাতে করে নিয়ে আপনার প্রেমিকার শরীরে যেভাবে কলা কৌশলে একবার খালি ওই তাবিজটি আপনি ডাইন হাতে করে নিয়ে তার শরীরে একবার খালি স্পর্শ করবেন। একবার স্পর্শ করার পরে যে কোনো একটি মুসলমানের কবরস্থানে যায় আপনি গোপনে, কেউ যাতে না দেখতে পারে, গোপনে যায় আপনি যে কোনো একটি কবরস্থানে, মুসলমানের যে কোনো একটি কবরস্থানে যায় একটুখানি মাটির নিচে গর্ত করে আপনি ওই তাবিজের ভিতর নকশাটি ঢোকানো অবস্থায় নকশাটি আপনি ওই তাবিজ সহ মাটির নিচে একটুখানি গর্ত করে আপনি পুঁতে দিবেন। পুঁতে দেওয়ার পরে আপনি ওইখানে দাঁড়ায় থেকে পশ্চিম দিকে মুখ করে 7 বার বলবেন, অমুক আমার বিছানায় ছুটে আই, অমুক আমার বিছানায় ছুটে আই, অমুক আমার বিছানায় ছুটে আই। অমুকের থেকে আপনার প্রেমিকার যে নামটি সেই নামটি উল্লেখ করবেন। 7 বার বলবেন, 7 বারে অমুকের থেকে আপনার প্রেমিকার নামটি উল্লেখ করবেন। এভাবে 7 বার বলে আপনি ওইখান থেকে আপনি চলে আসবেন। চলে আসার পরে আপনি হাতে ঘড়ি ধরে 1 ঘন্টা আপনি অপেক্ষা করবেন। 1 ঘন্টার মধ্যে সে নিজে থেকে আপনাকে ফোন করে ডাকবে, অথবা সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজে থেকে আপনার সাথে মিলন করার জন্য আপনার বিছানায় এসে হাজির হবে এবং নিজে থেকে আপনাকে ডাকবে এবং সে নিজে থেকেই সব কিছু করবে। আপনাকে কিচ্ছু বলতে হবে না, সে নিজে থেকে আপনার কাছে আসবে এবং নিজে থেকেই সব কিছু করবে। এতদিন আপনি তাকে বলছেন, এখন সে আপনাকে বলবে। আপনি তাকে যদি ঘুরাইতে চান, সে আপনার পা ধরে হলো আপনাকে মিলন করার জন্য, সহবাস করার জন্য, তার জ্বালা মেটানোর জন্য সে রাজি করবে, যেমন করেই হোক। আর আপনি তারপর থেকে যখন যেটা বলবেন এবং যখন যেখানে আসতে বলবেন এবং আপনার প্রথমে যেভাবে আপনার কথা শুনতো, সে ঠিক তার থেকেও আপনার প্রতি আরও বেশি আসক্ত হয়ে যাবে এবং আপনি যা বলবেন তাই শুনে আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না। তো বেশ, এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করবেন, আর দয়া করে বেশ আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।